হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল দীঘাতে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল একদম উঠে গেছিলাম, আর বাকি যা যা ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরতে যাবো। তার আগে ভাবলাম যে ব্যালকনি থেকে আমাদের কি ভিউ সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো সুন্দর সানরাইজ আমরা ঘর থেকে বসে বসেই দেখতে পাচ্ছিলাম। দেন ভাবলাম যে ঘুরতে যাবো, তো তার আগে রুমে চা অর্ডার করেছিলাম। তো ওখানে সবাই তাই চা টা খেয়ে আমি আর ভাই একটু সমুদ্রের ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা দুজন রেডি হব। ততক্ষণে মারা রেডি হয়ে নেবে। তো সকাল সকাল দেখো কত মানুষ অলরেডি জলে স্নান করছে। আর সেদিন কিন্তু প্রচুর ঢেউ ছিল, মানে আমরা যেদিনকে স্নান করতে নেমেছিলাম সেই দিনের থেকেও আজকে প্রচুর জলের একদম ঢেউ ছিল। তো ওখান থেকে ঘুরে 2 ঘন্টা মতো ছিলাম, যেহেতু আমাদের চেক আউট টাইম ছিল 9:30। তো তার মধ্যে আবার আমাদেরকে রুমে গিয়ে রেডি হতে হবে। তো ওখানে আর না দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট ভাবলাম ফার্স্টে করে নিই, দেন মারা বেরোনোর আগে ব্রেকফাস্ট করবে। তো আমি আর ভাই চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ওই দূরে আমাদের হোটেলটা, আর সামনে যে দোকানগুলো ছিল আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছি, সেই দোকানের মধ্যেই একটা দোকানে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। অনেক রকম অপশন ছিল, যেমনি ধোসা, ছোলা ভটোরা, পরোটা, লাচ্ছা পরোটা। তো আমরা অর্ডার করেছিলাম লাচ্ছা পরোটার সাথে ছিল ঘুগনি। তারপর আমরা একটা লস্যি খেয়ে রুমে এসে স্নান করে রেডি হয়ে আমাদের গাড়িও রেডি, আর আমরা এক এক করে সব গাড়িতে উঠে যাচ্ছি। আর এরপর যাব আমরা নেক্সট ডেস্টিনেশনে। তার আগে ভালো করে তোমাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ছিলাম হোটেল মেহেক অ্যান্ড রেস্টুরেন্ট। তোমরা যদি যাও অবভিয়াসলি থাকতে পারো, যদি কন্ট্যাক্ট নাম্বার লাগে তো আমাকে জানিও, আমি জানিয়ে দেবো। আর চলো দীঘা টাটা। আর আমরা তারপর চলে গেলাম ফার্স্টে জগন্নাথ মন্দিরটা ঘুরতে, কারণ কি আগের দিন যেহেতু আমরা গিয়ে ঢুকতে পারিনি, ভেতরে বন্ধ হয়ে গেছিলো। 9টা অবধি লাস্ট টাইম ছিল, বাট তার আগেই হয়তো ক্লোজ করে দেয়। তো ওই জন্য আমরা সকালবেলায় গেলাম। আর গাছে দেখো কত হনুমান বসেছিল, আর এখান থেকে লাইনে দাঁড়িয়ে আমরা ঢুকলাম। আর অনেক কিন্তু বড় জায়গা নিয়ে মন্দিরটা, সুন্দর, ভালোই। আসল জগন্নাথ মন্দির তো আরও সুন্দর দেখতে, বাট এটাও ভালো, কাছাকাছির মধ্যে ঘোরার তো খুবই ভালো জায়গা। তো তোমরা যারা যারা গেছো কমেন্টে জানিও, আর কারা কারা যাওনি তারা অবশ্যই যেও। আর ভালো জায়গা, বেশ তোমাদেরও গিয়ে ভালো লাগবে। তো ঢুকিয়ে এখানে বাঁদিকে ছিল পা ধোয়ার জায়গা। আর মন্দিরটা কিন্তু খুব এখনও অবধি তো খুব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, এরপর কী হবে আমি জানি না। আর এখানে যেখানে কিছুক্ষণ পরপর ডাস্টবিন ছিল, তো সবাই ডাস্টবিনে জিনিসও ফেলছিল, তাই জন্য আরও বেশি পরিষ্কার লাগছিল। আর সব জায়গায় কিন্তু ভিডিও করা বা ফটো তোলা অ্যালাউ ছিল না। এই যেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এইটুকু জায়গাতেই আমি ভিডিও ফটো তোলা অ্যালাউ ছিল। বাকি না হলে গার্ড ছিল, তো তারা বারণ করে দিচ্ছিল যে না এখানে ফটো তুলতে পারবে না। মেন মন্দিরের যেমনি আমরা ফটো তুলতে পারিনি, আর ঢোকার এন্ট্রির সময়ও ফটো তোলা যায়নি। আর সামনের দিক দিয়ে ঢুকে পিছন দিকে ছিল আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা। তো ওখানে গাড়ি পার্ক ছিল, আমরা বেরিয়ে ওখান থেকেই ডিরেক্ট একদম গাড়িতে চেপে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে ভাবলাম যে মারা যেহেতু পুজো দেবে, তো ওই জন্য কিন্তু ব্রেকফাস্ট করে আসেনি, এখানে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। কিন্তু সেরকম আমরা কোথাও ভালো জায়গা পাইনি ব্রেকফাস্টে। তো ভাবলাম যে চলো যেখানে আমরা যাচ্ছি নেক্সট সেখানে গিয়ে ব্রেকফাস্ট করব। আর এই জায়গাটায় আমরা একবার দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য, দীঘা লেখা যে গেটটা, আর দিয়ে চলে গেছিলাম আমরা নেক্সট শঙ্করপুর বিচ। বোর্ডেও দেখবে তোমরা লেখা আছে বেশি দূর না, রামনগর, তাজপুর, শঙ্করপুর বিচ পরপর একদম। তো খুব বেশি টাইম আমাদের ওখানে গাড়িতে লাগেনি। তো ফার্স্টে আমরা শঙ্করপুর বিচেই করলাম। তো ওখানের ওয়েদারটাও কিন্তু বেশ ভালোই ছিল, বাট খুব খালি অফ সিজন ছিল হয়তো, ওই জন্য অতটা ভিড় আমরা দেখতে পাইনি, বাট সিজনে নিশ্চয়ই ভিড় হয়। তো এখানে কাকুটা ডাব বিক্রি করছিল, তো ওখানে আমরা সবাই মিলে ফার্স্টে একটু ডাব খেলাম। আর ওখানে ডাব খেতে খেতে একটা ভিডিও নেব ভাবলাম, বাট এই জায়গাটা ভুল করে আমি স্লো মোশনে ভিডিওটা নিয়ে নিয়েছি, তাই ভাবলাম ওটাই শেয়ার করে দিই। আর দিয়ে এই ডাবগুলোতে না শাঁসও ছিল, তো ওখানে অত শাঁস খাওয়া যাচ্ছিল না। তো কাকুটাকেই বললাম একটা প্যাকেটে দিয়ে দাও, তো কাকু সেটাই ছাড়িয়ে প্যাকেটের মধ্যে দিয়ে দিল। আর এটা হলো শঙ্করপুর বিচ। এটাও বেশ সুন্দর, যাই না একদমই ভিড় ছিল না, বাট ভিড় থাকলে নিশ্চয়ই ভালো লাগবে। আরও কিছু কিছু জনই ছিল আমাদের মতনই। তো নেক্সট ওখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে আমরা আবার অন্য জায়গায় যাচ্ছিলাম ঘুরতে। আর এখানে যেহেতু বেশি ভিড় ছিল না, তাই জন্য আর থাকতে বেশিক্ষণ ইচ্ছাও হলো না, আর প্রচণ্ড রোদ ছিল, সেদিনকে থাকা যাচ্ছিল না। তো আমরা নেক্সট চলে গেলাম লাল কাঁকড়ার দেশ যেটা বলে। তো ওখানে
বাট এটাই কি তাজপুর কি না আমার ঠিক খেয়াল নেই, বাট আমরা গেছিলাম লাল কাঁকড়া যেখানে পাওয়া যায় সেখানে। আর এই যে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট যেটা দেখলে, তো আমি সবাইকে রেকমেন্ড করব। এখানে আমি জানি এখানে একটাই বসে ভালো মতো খাওয়ার মতো একটাই রেস্টুরেন্ট আছে, বাট তোমরা কেউ খেও না, কারণ কি একদম ওদের ব্যবহার ভালো না, না খাওয়ার কোয়ালিটি ভালো, খাওয়ার কোয়ান্টিটিও কম দাম হিসাবে। তো তোমাদের সাথে দেখাচ্ছি, কারণ কি আমরা চিকেন রুটি আর থালি অর্ডার করেছিলাম। তো চিকেনটা 240 টাকা প্রাইস ছিল, 6 পিস চিকেন দিয়েছে এটা ছোট্ট বাটির মধ্যে। তো যাই হোক, আমি রেকমেন্ড করবো তোমরা কেউ ওখানে যেও না। দেন আমরা কাঁকড়া দেখতে গেছিলাম। তো এখানে দেখো আমি তো প্রথমে দেখতেই পাচ্ছিলাম না যে কাঁকড়াগুলো কোথায়, এত ছোটো ছোটো, আর যাওয়ার সাথে সাথে ওরা মাটির নিচে ঢুকে যাচ্ছে। তো এখানে যে ড্রাইভার মামা আমাদের সাথে গেছিলো, ওই বললো যে দাঁড়াও আমি একটা না একটা কাঁকড়া তো ধরবই। তো ওই কাঁকড়া ধরতে গিয়ে ও হাত পিছলে বেরিয়ে যাচ্ছে, ধরা যাচ্ছে না। তো যাই কোনো রকমভাবে ওই একটা কাঁকড়াকে আমরা ধরতে পেরেছি। তো ওরই একটা ভিডিও করে ফটো তুলে কিছুক্ষণই ধরে ছেড়ে দিয়েছিল, কারণ ওদেরও ওটা ভয় লাগছে বা কিছু, তো ওই জন্য বেশিক্ষণ আমরা ধরে রাখিনি, জাস্ট 2-3 মিনিট যতক্ষণ ভিডিওটা করতে আমাদের টাইম লেগেছে। তো ব্যাস। তো এখানে কিন্তু আমার বেশ ভালো লাগলো। প্রথমে তো কাঁকড়া দেখতেই পাচ্ছিলাম না, আর দেখেছি যখন ধরতেও পেরেছে, তো কাছ থেকে দেখে আরও বেশি বেশ ভালোই লাগলো। তো তোমরা জানিও তোমরা কে কে কাঁকড়া আদেও কখনো ধরতে পেরেছো, বা তোমার ভয় লাগে নাকি। আমার তো প্রচুর ভয় লাগছিলো যখন দৌড়াচ্ছিলো বা আমাদের তাড়া করছিলো, মনে হচ্ছে যে কামড়ে দিলে তো ব্যাস গেলাম। তো যাই হোক, তারপর ওকে ছেড়ে দিয়েছে আর এই গর্তটার মধ্যে ও ঢুকেও গেল। আর এই দিকে দেখো একটা স্টার ফিশ দেখতে পেলাম, আর এখানে একজন মাছ ধরছিল। তো এই ধারে ধারে কিন্তু না প্রচুর স্টার ফিশ মরে পড়েছিল, আর ওগুলো ধরলে বলে হাত চুলকায়, তো আমরা সেরকম ধরতেও পারছিলাম না। তাও ভাই বললো যে না একটা তুলে নিয়ে গিয়ে মাকে দিদান দাদাইকে একটু দেখাবে কাছ থেকে, কারণ মারা যেহেতু এখানে আসেনি, তাই জন্য ভাই একটা কাগজ ছিল তো ওর মধ্যেই তোলার চেষ্টা করছিল। একদম কাছ থেকে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, এটা ভাই তুলেছিল। আর মাদের রিয়াকশনটা দেখো, ওটা দেখে আমাকে হাতে দেবে, একবার হাতে ধরে দেখি যে কেমন। বাট যাই হোক, তারপর ওখানে পেয়ারা মাখা আর কদবেল মাখা বিক্রি করছিল একটা কাকিমা। তো ওখানে গিয়ে আমরা 2 প্লেট পেয়ারা মাখা নিলাম আর ওটাই খাচ্ছিলাম। ওখানে দাঁড়িয়ে তো খাইনি, ওখান থেকে নেক্সট চলে গেছিলাম আমরা মন্দারমণিতে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা মাখাটা আমরা এবার খাবো। আর মন্দারমণিও তো দেখলাম সেরকম ভিড় ছিল না। আমার মনে হয় যে এই টাইমটার জন্য হয়তো ভিড় নেই, বিকেল দিকে বা একদম সকাল দিকে এলে হয়তো বেশি আমরা ভিড় পেতাম। আর পেয়ারা মাখাটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর এই টাইমগুলোতে না বেশ পেয়ারা মাখা কদবেল মাখা খেতেও কিন্তু খুব ভাল লাগে ঘুরতে বেরিয়ে। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। এবারের মতো আমাদের দীঘার ট্রিপও শেষ। তো আমরা যাওয়ার দিন যেই দোকানটাতে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, তো সেই দোকানটাতে এসেই আমরা ফার্স্ট ব্রেক নিয়েছিলাম একবার। এখানে দুটো করে সবাই পেঁয়াজি খেলাম, 1 কাপ করে চা খেয়ে নিলাম। আর তারপর আর কোথাও দাঁড়াইনি, একদম এখান থেকে ডিরেক্ট বেরিয়ে বাড়ি যাব। ফার্স্টে আমরা দিদান দাদাইকে নামিয়ে, আর ভাইকে নামানোর দরকার নেই, কারণ কি ভাই তো আজকে রাতে আমাদের বাড়িতেই ছিল, 2 দিন আমাদের বাড়িতে থেকে তারপরও বাড়ি যাবে। তাই জন্য ফার্স্টে দিদান দাদাইকে ছেড়ে দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা ফিরবো আমাদের বাড়ি। আর দীঘার 2 দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানিও। আর তোমরা কারা কারা এখন দীঘা যাচ্ছ বা যাওয়ার প্ল্যান করছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা বাড়ি চলেও এসেছি, আর রাতে ডিনারে একদম বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম চিকেন কিমা আর রুটি, ধাবা থেকে দাঁড়িয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।